সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবন আলোচনামূলক অনুষ্ঠান সাপ্তাহিক ধারাবাহিক পবিত্র সিরাতুন নবী মাহফিলের এই পর্যায়ে আমাদের আলোচনা চলছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু কারা কারা ছিল। আমাদের সমাজ একটা কথা অনেকে বলে, অমুকের কোনো শত্রু নাই। এই বিষয়টা পছন্দনীয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর শত্রু ছিল, নবীগণের শত্রু ছিল। কারো শত্রু না থাকা এটা খুব বেশি প্রশংসার বিষয় না। একটা মানুষ এমন হওয়া অসম্ভব যে সকলেই তার প্রতি খুশি। সকলকে খুশি রাখা যাবে না, খুশি রাখতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে গুণী মানুষ পৃথিবীতে আল্লাহ আর বানান নাই। তার চেয়ে সুন্দর চরিত্রের মানুষ আল্লাহর সৃষ্টিতে আল্লাহ কাউকে আর বানান নাই। এরপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহর শত্রু ছিল। কারা কারা রাসূলুল্লাহর সাথে শত্রুতামি করেছে, কিভাবে রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে, রাসূলুল্লাহর মিশন এবং ভীষণের বিরোধিতা করেছে, কিভাবে করেছে, তার কিঞ্চিত আলোচনা পবিত্র কোরআনে রয়েছে। আমি সরাসরি কোরআনের আয়াত থেকে আপনাদেরকে সে আলোচনাগুলো শোনাবো। আল্লাহর রসুলের জীবনী আলোচনার ক্ষেত্রে তার শত্রুদের চেনা, তাদের আলোচনা করা, তাদের ব্যাপারে কোরআন কি বলেছে, তারা কি কি প্রশ্ন করেছে, আল্লাহ পাক কোরআনে তাদের পক্ষ থেকে কি কি জবাব দিয়েছেন সেগুলো জানাও আল্লাহর রসুলের পবিত্র জীবনী তথা সিরতের গুরুত্বপূর্ণ অংশ। গত সপ্তাহে আমি আবু জাহেলের কথা আলোচনা করেছি, উমাইয়া ইবনে খালফের কথা আলোচনা করেছি। আজকে রাসূলুল্লাহর আরেকজন শত্রু আলোচনা আসছে এই পর্যায়ে, উমাইয়া ইবনে খালফের আপন ভাই উবাই ইবনে খালফ। এই দুষ্ট লোকটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের শত্রু ছিল। রাসূলুল্লাহ কোনো কথা বললে সেই কথার খুঁত বের করা, সেটাকে অসার বলে প্রমাণ করার চেষ্টা করা, এটা তার গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল। এমনিতেই মক্কার কাফেররা পরকালে বিশ্বাসী ছিল না, তারা পরকালকে বিশ্বাস করত না। মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, ধুলোবালু হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এই মানুষ আবার কিভাবে জীবিত হবে, কে তাকে জীবিত করবে, এটা তাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের সামনে উবাই ইবনে খালফ এই দুষ্ট কবরস্থান থেকে একটা হাড্ডি কুড়িয়ে আনলো। হাড্ডিটা এত নরম, মাটি তাকে এতটা খেয়েছে, রাসূলুল্লাহর সামনে এসে হাড্ডিটাকে সে মুট দিল, এইভাবে চিপ দিল, হাড্ডিটা গুঁড়ো হয়ে গেল। রাসূলুল্লাহর মুখের উপর ফু দিল সে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে এই হাড্ডির গুঁড়োগুলি উড়ে উড়ে পড়ল। সে প্রশ্ন করল, মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বলছেন মানুষ মৃত্যুর পর আবার জীবিত হবে, তাকে জীবিত করা হবে, এটা আমি মানি না। এই হাড্ডি এইভাবে মাটির সাথে মিশে গেছে, মাটি এই হাড্ডিকে এইভাবে খেয়ে ফেলছে, এটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, উড়ে গেছে বাতাসে। কে এই হাড্ডিওয়ালাকে জীবিত করবে? এই মানুষটা যার কোনো অস্তিত্বই নেই, তাকে কে জীবিত করবে? কিভাবে সম্ভব? একটা মানুষকে প্রশ্ন করা, ছোট করার জন্য একা একা প্রশ্ন করা এক জিনিস, জনসম্মুখে কাবার চত্বরে শত শত মানুষের সামনে
রাসূলুল্লাহকে ছোট করার জন্য এই প্রশ্ন সে উত্থাপন করলো, কবরস্থান থেকে মাটি খুঁড়ে হাড্ডি বের করে আনলো। রাসূলুল্লাহ তো নিজের ভাষায় সবসময় বুঝান, কিন্তু জনসম্মুখে রাসূলুল্লাহর অপমান এটা আল্লাহ সহ্য করলেন না। সাথে সাথেই হযরত জিবরিলের মাধ্যমে সূরা ইয়াসিনের আখিরি আয়াতগুলো নাজিল করলেন কে? আল্লাহ। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। কেউ যদি আল্লাহর কোনো বিধান নিয়ে কটাক্ষ করে, সে যেন কটাক্ষটা কাকে করলো? এই উবাই ইবনে খালফ রাসূলুল্লাহকে কটাক্ষ করেছে। আল্লাহ বলেন দরাবা লানা মাসালা, কত বড় দুষ্ট! আমি আল্লাহকে সে মাটি খুঁড়ে হাড্ডি বের করে আনে চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জ মুহাম্মদুর রাসূলুল্লাহকে না, আল্লাহ বলছেন দরাবা লানা মাসালা, সে আমার সাথে চ্যালেঞ্জ ছুড়ছে। ওয়া নাসিয়া খালকা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি। তার অস্তিত্ব ছিল না মায়ের পেটে, আমি তাকে তৈরি করেছি। সে তার সৃষ্টির কথা ভুলে গেছে, তাকে যে আমি সৃষ্টি করেছি। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, সে বলে এই হাড্ডিটাকে কে জীবিত করবে, অথচ এই হাড্ডিটা গুঁড়ো গুঁড়ো হয়ে মাটির সাথে, ধুলোবালুর সাথে, বাতাসের সাথে মিশে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। ও নবীজি, তাকে বলুন এই হাড্ডি এবং হাড্ডিওয়ালা মানুষটাকে ওই আল্লাহ সৃষ্টি করবেন, যিনি আনশাআহা আউওয়ালা মাররা, তাকে সর্বপ্রথম একবার আল্লাহ সৃষ্টি করেছেন, পুনরায় তিনি সেই আল্লাহই সৃষ্টি করবেন। প্রথমবার সৃষ্টি করা স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টিতে প্রথমবার বানানো কঠিন, দ্বিতীয়বার একই জিনিস বানানো সহজ না কঠিন? তো আল্লাহ তাআলা প্রমাণ দিচ্ছেন, জবাব দিচ্ছেন যে প্রথমবার যে আল্লাহ সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার এই হাড্ডিওয়ালাকে সেই আল্লাহই কি করবেন? সৃষ্টি করবেন। সহজ না কঠিন? কার জন্য সহজ? প্রথমবার সৃষ্টি করা যেমন আল্লাহর জন্য সহজ ছিল, আল্লাহর জন্য কোনোটাই কঠিন নয়। আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ এইভাবে বলেছেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আবার সৃষ্টি করবেন। তিনি কে? আল্লাহ। الذي جعل لكم من الشجر الأخضر نارا, ওই আল্লাহ তিনি যিনি সবুজ গাছ থেকে আগুন সৃষ্টি করেন। আরব দেশে সবুজ একটা গাছ পাওয়া যেত, কাঁচা গাছ, গাছের ডালের সাথে আরেক ডাল বাড়ি খাইলে আগুন ধরে যেত। আমরা যেমন মেসের কাঠি, একটা জিনিসের সাথে ঘষা দিতেই মেসের কাঠির মধ্যে আগুন সৃষ্টি হয়। এই সৃষ্টি কে করেন? আল্লাহ। আগুন যেমন আল্লাহর সৃষ্টি, মানুষ সহ সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি কার সৃষ্টি? আল্লাহ। আওয়ালাইসাল্লাযী খালাকাস-সামাওয়াতি ওয়াল-আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা। ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমানগুলো সৃষ্টি করেছেন, বিশাল জমিন, বিশাল আসমান সৃষ্টি করেছেন, ক্ষুদ্র মানুষগুলোকে বুঝি আল্লাহ সৃষ্টি করতে পারবেন না? কে জিজ্ঞেস করছেন? যিনি বিশাল আকাশ, বিস্তৃত জমিন সৃষ্টি করেছেন, তিনি বুঝি এই সামান্য একটা মানুষকে সৃষ্টি করতে পারবেন না? অবশ্যই। বালা, কেন পারবেন না? অবশ্যই তিনি পারবেন। ওয়া হুয়াল খাল্লাকুল আলিম, তিনি মহাজ্ঞানী, মহাস্রষ্টা, সবকিছুর স্রষ্টাকে আল্লাহ। তিনি সৃষ্টি করতে কোনো কিছু লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
তিনি যখন কোনো বিষয় সৃষ্টি করতে চান শুধু কুন শব্দ বলেন, হয়ে যাও, নির্দেশ দেন, সাথে সাথে সেটা সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার, কার কুদরত! আমরা কোনো একটা জিনিস তৈরি করতে আমাদের কত কষ্ট, একটা বাড়ি করবেন কত কষ্ট, নিজের মাথা শেষ, আশেপাশের প্রতিবেশীর মাথা শেষ, ঠিক কিনা? সেই মাটির তল থেকে খোঁড়া শুরু হয়, 6 তলা 7 তলা 10 তলা বিল্ডিং করতে জিন্দেগি শেষ, হায়াত শেষ, কত কষ্ট। আর আল্লাহর জন্য কোনো জিনিস কষ্টের নাই। কোন বলতে দেরি, সব কিছু সৃষ্টি হয়ে যেতে দেরি নাই। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। ওই আল্লাহ মহাপবিত্র, মহাপবিত্র। অপারগতা বলতে তার ডিকশনারিতে কোনো জিনিস নাই, তিনি অপারগতা থেকে মহাপবিত্র। আল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সারা আসমান জমিন সৃষ্টির রাজত্ব। রাজত্ব কার হাতে? মালাকুতু কুল্লি শাই, সমস্ত জিনিসের রাজত্ব, ক্ষমতা, কন্ট্রোল কার হাতে? আল্লাহর হাতে। ওয়া ইলাইহি তুরজাউন, তোমরা সকলেই তার কাছে ফিরে যাবে। আমাদের শেষ নাই, মাটির সাথে মিশে যাব, কিন্তু আবার আল্লাহ জীবিত করবেন, আবার ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, উবাই ইবনে খালফ আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ এক দুশমন। এই দুশমন রসুল্লাহকে প্রশ্ন করার সাথে সাথে সূরা ইয়াসিনের আখিরি আয়াত নাজিল করে জবাব দিলেন কে? আল্লাহ রসুলের আরেক দুশমনের নাম উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত, এই উকবা কিছুটা ভালো মনের ছিল, কোনো কথা বললে সে শুনত, চিন্তা করত। তার দোনো পক্ষের সাথে দুস্তি ছিল। কিছু স্বার্থবাদী মানুষ থাকে, উভয়ের সাথে সম্পর্ক রাখে, যারাই ক্ষমতায় আসুক তার কোনো সমস্যা নাই। এমন কিছু স্বার্থবাজ, স্বার্থান্বেষী মানুষ সব সমাজে থাকে। আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? উকবা ইবনে আবি মুঈত এমনই কিসিমের ছিল। আবু জাহেলের সাথেও দোস্তি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথেও দোস্তি, উবাই ইবনে কাবের সাথেও সম্পর্ক, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথেও সামাজিকতার সম্পর্ক, অন্তরের সম্পর্ক কাফেরের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখনই উকবা আসতো, আল্লাহর হাবিব তার সামনে দাওয়াত পেশ করতেন। লোকটা দাওয়াতের কথা শুনে রাসূলুল্লাহর জবানে তেলাওয়াত শুনে চোখের পানি ধরে রাখতে পারত না, দিল নরম হয়ে যেত, অন্তরটা বিগলিত হয়ে যেত। একদিন কেমনে জানি সিদ্ধান্ত পাল্টায় ফেললো যে আর কাফের থাকবো না, এত সুন্দর কথা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিব এবং মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু সেই সমাজে মুসলমান হওয়া বড় কঠিন ছিল। মুসলমান হওয়ার সাথে সাথে বিদ্যুৎ বেগে খবর, সংবাদ অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। তার বন্ধু উবাই ইবনে কাব, ইতিপূর্বে একটু আগে যার আলোচনা হলো, উবাই ইবনে কাব যখন বিষয়টা শুনেছে খুব ক্ষেপে গেল। উকবা ইবনে আবি মুঈতের সাথে দেখা হওয়ার সাথে সাথে চেহারা ঘুরিয়ে ফেলল। তোমার দিকে আমি তাকাবো না, তোমার সাথে আমার কোনো কথা নাই। কেন, কি হয়েছে বন্ধু? আমি শুনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়েছ, তার কথা শুনেছ এবং প্রভাবিত হয়ে কালমা পড়ে মুসলমান হয়েছ। এখন বন্ধুত্ব রক্ষার জন্য সে বলল যে আমি তো মজাক করেছি। বলে যে তোমার কথা যদি সত্য হয়, আমার সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে চাও, তাহলে আমার কথা এবার মানতে হবে। যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকটে যাও এবং তার মুখে থুতু নিক্ষেপ করে তার কালিমা তার মুখের উপর ফিরিয়ে দিয়ে আসো। এই নরাধম কাফের দুষ্টের সাথে বন্ধুত্ব বজায় রাখার জন্য
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে হাজার হাজার মানুষের সামনে গিয়ে রাসূলুল্লাহর পবিত্র চেহারার উপর থুতু বিক্ষেপ করে জনসম্মুখে রাসূলুল্লাহকে রাসূলুল্লাহর কালমা ফেরত দেওয়ার ঘোষণা করলো। সে যে কাফের কথা ঘোষণা করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে আয়াত নাজিল করলেন। সূরাতুল ফুরকান ২৭ নম্বর আয়াত, বড় আজব আয়াত। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আল্লাহ বলছেন ওই দিনের কথা স্মরণ করুন যেই দিন এই জালেম উকবা ইবনে আবি মুঈত তার হাতগুলোকে কামড়ে কামড়ে ছিলে ফেলবে, কামড়ে হাতের চামড়ার গোশত ছিঁড়ে ফেলবে। আফসুস করতে করতে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কামড়ে নিজের হাতের গোশত আর চামড়া খুলে ফেলবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহারে, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু বানাইতাম, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর পথকে নিজের পথ বানাইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম, ওই দুষ্টটাকে বন্ধু বানাইছি, ওর বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধুত্ব নষ্ট করেছি। এটা না করতাম, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু বানাইতাম, ওর কাছ থেকে দূরে সরে থাকতাম, কতই না ভালো হতো। এই কথা বলে সে কামড়ে কামড়ে হাতের গোশত ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিবে। এটা কে বলছেন? শুধু তার কথা না, কোরআনে পাকের আয়াতগুলো অনেক ব্যাপক। যারাই দুনিয়াতে অসৎ সঙ্গ অবলম্বন করে, আলেমদের সঙ্গ অবলম্বন করে না, আল্লাহ ওয়ালাদের সঙ্গ অবলম্বন করে না, চোখ বন্ধ হওয়ার পর ওরা আফসুস করে করে হাত কাটবে, কোনো ফায়দা হবে না। অসৎ সঙ্গ মারাত্মক খারাপ জিনিস। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এই বেরাদর দূরে বাসজ ইয়ারে বদ, ইয়ারে বদ বদতর বওয়াদ আজমারে বদ। ইয়ারে বদ আরত তোরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরতায়া বিনাইম। আগের যুগে ফার্সি কবিতা ছিল, বড় আজব আজব নসিহত সম্বলিত ফার্সি কবিতা। হাদিসের কথা, কোরআনের আয়াতের কথাগুলোকে সারাংশ এনে কবিতা বানানো হইতো। এখনকার কবিতা চলে গেছে নাস্তিকদের হাতে। কাব্য, কবিতা, বাংলা একাডেমি, ভাষা, সাহিত্য, এটা নাস্তিকদের নাস্তিকতা প্রচারের হাতিয়ার হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, বন্ধু বানাবো মুমিনকে। কাকে বন্ধু বানাবো? পাক্কা মুমিন। নবী থাকলে নবীকে বন্ধু বানাইতাম না? জোরে বলেন। আমার সবচেয়ে প্রিয় কে? জোরে বলেন। আল্লাহর পরে সবচেয়ে প্রিয় কে? প্রিয় মানুষটাই তো বন্ধু হয় নাকি? তো প্রিয় মানুষ নাই, তার ওয়ারিসরা আছেন, আল্লাহ ওয়ালারা আছেন। প্রিয় মানুষের অনুপস্থিতিতে প্রিয় মানুষের প্রিয়রাই আমার প্রিয় হবে। ঠিক কি ঠিক না? এমন অনেক মানুষ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত আদায় করে, ওনারা হুজুর পছন্দ করে না। আছে না নাই? মেজাজ খারাপ হয়ে যায়। ইমাম পছন্দ করে না, নামাজ পড়বে ওনার পিছনে, কিন্তু পছন্দ করবে না। এমন মানুষ আছে না নাই? আপনাদের হাতে পায়ে ধরি। ওই দিন আসার আগে আগে, যেই দিন হাত কামড়ে গোশত ফেলে দিবেন, ফিরে আসুন, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসুন, আলেমদেরকে ভালোবাসুন, আলেমদের পথকে নিজের পথ বানান। অনেক সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে দুষ্টরা নিজেদের দিকে মানুষকে আকৃষ্ট করে। সুশীল, বুদ্ধিজীবী আছে না নাই? সুশীল, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক, ওরা আল্লাহর কথা বলবে না। ওদের বোমা ফাটাইলেও আল্লাহর কথা বের হবে না। ঠিক কি ঠিক না?
আমরা যেন এই সমস্ত শব্দের ধাঁধায় না পড়ে যাই। আমাদের এক কথা, নবী থাকলে নবীকে ভালোবাসতাম, নবী নাই নবীর ওয়ারিসদেরকে ভালোবাসি, তাদের পথকে নিজের পথ বানাবো, তাদেরকে নিজের বন্ধু আপন ভাববো ইনশাআল্লাহ। তাদেরকে আপন বানান যাদের জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইল্লা ওয়ালাহু বাবানি, বাবুন ইয়ানজিলু মিনহু, বাবুন ইয়াসউদু মিনহু আমালুহু, ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু। বিশ্বনবী বলেন, প্রত্যেক মুমিনের জন্য আসমানের দুইটা দরজা রয়েছে। এক দরজা দিয়ে তার আমলগুলো আসমান দিয়ে উপরে উঠে আল্লাহর কাছে যায়, আরেক দরজা দিয়ে তার জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক, রহমত, বরকত আসমান থেকে জমিনে আসে। এক দরজা দিয়ে উপরে যায় আমল, আরেক দরজা দিয়া মুমিনের জন্য রিজিক, মুমিনের জন্য রহমত, বরকত, আল্লাহর সন্তুষ্টি জমিনে আসে। রাসূলুল্লাহ বলেন, ইযা মাতা বাকায়া আলাইহি, মুমিন বান্দা যখন মরে যায়, দুনিয়ার মানুষ না কানলেও আসমান জমিনের ওই দুয়ারগুলো তার জন্য কাঁদতে থাকে। আল্লাহু আকবার। আপনি আমি তো তাকে বন্ধু বানাবো যার জন্য আসমান কাঁদে, যার জন্য জমিন কাঁদে। রাসূলুল্লাহ বলছেন, এত দামি মুমিন বান্দা, আমি যেন কাফেরকে ভালো না বাসি, আমি যেন আল্লাহর দুশমনকে মহাব্বত না করি, আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করি। এরপর আল্লাহ রসুল এতটুকু বলার পর একটা আয়াত তেলাওয়াত করলেন, সূরাতু দুখান 25 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠা আয়াতটা আছে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের, বেঈমান, দুষ্ট, আল্লাহর দুশমন, ওরা মরে গেলে আসমান আর জমিন ওদের জন্য কান্না করে না। তাহলে মুমিন মরে গেলে রাসূলুল্লাহ বলছেন, কে কান্না করে? আসমান আর জমিন। আপনি আমি ওই ব্যক্তিকে ভালোবাসবো যে আল্লাহর কাছে জানি যে যার মৃত্যুতে আসমান আর জমিন কাঁদে। আল্লাহ যেন তৌফিক দান করেন। দামিদেরকে ভালো। আপনি 1 টাকা চান না 1 কোটি টাকা চান? স্বাভাবিকভাবে কত টাকা চান? আপনাকে যদি এখতিয়ার দেওয়া হয় যে 1 টাকা আছে এটাও নিতে পারো, 1 কোটি টাকা আছে এটাও নিতে, কোনটা নেবেন? জোরে বলেন। আপনাকে একটা বাড়ি দেওয়া হলে 1 তলা, আরেকটা 100 তলা, কোনটা নেবেন? সবাই দামিটা নেবে। তো আপনি দামির বন্ধুত্ব কেন করবেন না? দামি মানুষের সাথে মহাব্বত কেন করবেন না? আন্না ইবনে উমর নাযারা ইয়াওমান ইলাল কাবাতি ফাকালা মা আযমাকি ওয়া মা আযমা হুরমাতুকি ওয়াল মুমিনু আযমু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি। আব্দুল্লাহ ইবনে উমর একদিন কাবার দিকে তাকায়া বলেন, ইয়া কাবা, ও কাবা, তোমার কত শান, কত মান, কত মর্যাদা। শুনে নাও কাবা, আমি আব্দুল্লাহ ইবনে উমর বিশ্ব নবীকে বলতে শুনেছি, তুমি কাবার চাইতো একজন মুমিনের শান, মান, মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। অতএব মোহাব্বত করব কাকে? মুমিনকে। খরচ করব কার জন্য? জোরে বলেন। বিশ্বনবী বলেন, লা তুজালিস ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন। তুমি মুমিন ছাড়া কারোর সাথে উঠা বসা করবা না। তোমার খাবার মুমিন ছাড়া কেউ যেন না খায়। মুত্তাকি, পরহেজগার তোমার খাবার খাবে। তুমি যদি মানুষ যাকে ভালোবাসে তার জন্য খরচ করে, অর্থাৎ তুমি যখন খরচ করবা, কাউকে খাওয়াবা, সে যেন আল্লাহওয়ালা হয়, তাকে খাওয়া। উঠা বসা করবা, মহাব্বত করবা, বন্ধুত্ব করবা, মুমিনের সাথে করো। আরেকটা হাদিস শুধু এই ব্যাপারে শোনাবো, যেহেতু আয়াত আসছে। আর ওই লোক আফসোস করে হাত কামড়াবে, এটা শুধু ওই লোক না, আপনি আমিও হাত কামড়াতে পারি যদি আল্লাহওয়ালাদেরকে বন্ধু না বানাই। ওই হাদিসটা শুনে শেষ করব। বিশ্বনবী বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াস-সুই কামাসালি হামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। তুমি সৎসঙ্গে থাকো কিংবা অসৎসঙ্গে থাকো, দুইটার একটা দৃষ্টান্ত আছে, দুইটা দৃষ্টান্ত আছে।
মাসালুল জালিসি সালিহি ওয়াসসুই কামাসালি হামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। এই দুইটার দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো আর কামারের মতো। ফাহামিলুল মিসকি ইম্মা আন ইউহজিয়াকা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা। তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও, হয়তো তোমাকে সে ফ্রিতে একটু আতরের সুগন্ধি দিবে, অথবা তুমি তার কাছ থেকে সুগন্ধি খরিদ করবে, অথবা অন্তত পক্ষে তার দোকানে তার কাছে যাওয়ার কারণে এমনিতে একটু সুগন্ধি পাওয়া যাবে, ঠিক কিনা? ওয়া নাফিখিল কির, আর কামারের কাছে যদি যাও, ইম্মা আন ইউহরিকা সিয়াবাকা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা। রাসূলুল্লাহ বলেন, আগুনের কামার যেহেতু ভাট্টি হাওয়া দেয়, তুমি যদি সেখানে যাও, হয়তো সেখান থেকে আগুনের ফুলকে এসে তোমার গা, তোমার শরীর, তোমার কাপড়ের একটা অংশ পুড়ে ফেলবে, অথবা অন্তত পক্ষে সেখানকার ধুলো, ময়লা, গরম হাওয়া তোমার গায়ে লাগবেই লাগবে। এই জন্য কাদের সাথে চলাফেরা করবো? জোরে বলেন, আল্লাহ ওয়ালাদের সাথে। কাদের সাথে? যেন আফসুস করতে না হয়, যেন আফসুস করতে না হয়, হাত কামড়ে গোশত ফেলে দিতে না হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তার এমন একটা আফসোসের দিন উপস্থিত করবেন যেদিন সে হাত কামড়ে ফেলে দিবে। লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা। আফসোস করে বলবা, আরে অমুককে দোস্ত না বানাইতাম কতই না ভালো হইতো, সে আমাকে পথ হারা করেছে, আমাকে তো নবীর পথের দিকে আহ্বান করেছিলেন, আমাকে সেই পথ থেকে বিচ্যুত করেছে এই দুষ্টটাই। আফসোস করবে। সম্মানিত উপস্থিতি, ফেরাউন নাম শুনছেন না? খারাপ বন্ধু মানুষকে কতটা খারাপ বানায়। ফেরাউনকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার প্রস্তাব দিলেন, ফেরাউন, তোমার যদি এমন একটা রাজত্ব হয় যেই রাজত্ব চিরকাল থাকবে। সবাই তো চিরকাল রাজত্ব করতে চায়, ঠিক কি ঠিক না? করতে পারে? কোন সময় জনগণের দাবড়ানি খেয়ে পালাইতে হয়। এই নজির তো খুব কাছাকাছি সময়। চিরকাল রাজত্ব করার জন্য যত আয়োজন সব করা সত্ত্বেও মনের শখ পূরণ করতে পারে না, আল্লাহ চান না এই জন্য, ঠিক কিনা? ফেরাউন চিরকাল রাজত্ব করতে চায়। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে প্রস্তাব দিলেন, ফেরাউন, তোমার রাজত্ব যদি স্থায়ী হয় কেমন হবে এটা চাও কিনা? কয় চাই। তোমার হায়াত যদি চিরকাল দিয়ে দেওয়া হয় চাও কিনা? কহা চাই। তোমার যৌবন যদি চিরকালের জন্য তোমাকে দেওয়া হয়, কোনোদিন বার্ধক্য আসবে না? হ্যাঁ, এটা চাই। এটা কোথায় হবে বলেন? পরকালে। জোরে বলেন, কোথায়? আল্লাহু আকবার। আমরা এমন এক যৌবন লাভ করব কোনোদিন বার্ধক্য আসবে না, আলহামদুলিল্লাহ বলেন। এমন এক وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। তুমি যখন জান্নাতীদেরকে দেখবা যে তারা শুধু নেয়ামত আর নেয়ামতের মধ্যে রয়েছে এবং বিশাল বড় রাজত্বের মধ্যে তারা রয়েছে। সুবহানাল্লাহ। আমরা এক একজন এক একটা রাজত্ব লাভ করব ইনশাআল্লাহ। আমরা এক একজন বাদশা হব ইনশাআল্লাহ বলেন। কোথায়? জান্নাতে। জোরে বলেন, কোথায়? আলহামদুলিল্লাহ। তো মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, চিরযৌবন, চিরকালের জন্য রাজত্ব, চিরকালের জন্য হায়াত, সুস্থতা, কখনো বার্ধক্য আসবে না, অসুস্থতা আসবে না, চাও? বলে চাই। খুব সহজ, একটা কাজ করলে শুধু। কি কাজ? আমাকে নবী হিসেবে মানবা আর আমার আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিবা। ছোট্ট একটা জিনিস, এই কথাটা মেনে নিলে তোমার এই আশা পূরণ হবে। ফেরাউন তো রাজত্বের লোভী, মারাত্মক ক্ষমতা লোভী, আছে না নাই? আরে সর্বনাশ। ফেরাউন চিন্তা করলো যে আমার যে কোনো মূল্যেই তো এটা চাই, তো এই ছোট্ট দুই একটা কথা বললেই যদি এটা পেয়ে যাই, অসুবিধা কি?
সাথে সাথে কথা দিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু মনে চাচ্ছিল যে একটু পরামর্শ করি, একটু বিষয়টা নিয়ে কি করি। তো কিতাবে লিখছে সে পরামর্শক হিসেবে ডাকলো হামানকে। কাকে? জোরে বলেন। কোরআনে হামানের নাম আছে। অসৎ সঙ্গ, অসৎ সঙ্গ। তো হামানকে ডাকার পর হামান তার সামনে তরবারি আগায় দিছে। আগে আমাকে একটা কোপ দিয়ে 2 ভাগ করেন, এরপর আপনি যা করেন করেন। ফেরাউন কয় বিষয়টা কি আমাকে খুলে বলো। কয় না, আমার আর বলতে মন চাচ্ছে না, আমার রুচি কুলাচ্ছে না আর। কেন? আপনি এতদিন ছিলেন খোদা, আপনি এই কালমাটা পড়লেই আপনি বান্দা হয়ে যাবেন, আপনি এটা সইতে পারলে শোন, আমি অন্তত সইতে পারবো না। কালমা পড়লে কি হইতে হয়? বান্দা। জোরে বলেন, কার বান্দা? আর ফেরাউন তো বলেছিল আনা রব্বুকুমুল আলা। এই জন্য ফেরাউনের ইতিহাস পড়লে ঘটনাটা পাওয়া যায়। এই ঘটনার আন্ডারে লেখা হচ্ছে যে ফেরাউন যদি সৎসঙ্গ অবলম্বন করত, ভালো কারোর সাথে পরামর্শ করত, তো ফেরাউন কালমা পড়ে মুসলমান হয়ে যেতে পারত। অসৎসঙ্গ, খারাপ সঙ্গ, দুষ্ট বন্ধুর কারণে ফেরাউন চির জাহান্নামী হয়ে গেল। ঠিক কিনা? আরেকটা ছোট্ট বিষয় আপনাদেরকে বলি, না বললে নয়। সুলাইমান ইবনে আব্দুল মালিক, সুলাইমান ইবনে আব্দুল মালিক। আমি সৎসঙ্গের উপর আলোচনা করতাম না, যেহেতু আয়াতটা আসছে আর আলোচনা করছি। এই জন্য মানুষ যখন এমন মুসিবতে পড়ে যে মুসিবত থেকে আর উদ্ধারের ব্যবস্থা নাই, তখন ইমাম সাহেবের কাছে আসে। কার কাছে আসে? এটা আমার 25 বছরের অভিজ্ঞতা, 2 যুগের বেশি সময়ের অভিজ্ঞতা। কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? হ্যাঁ, যখন চোখে মুখে আর পথ নাই, কোনো দিকে যাওয়ার উপায় নাই, যাওয়ার উপায় থাকলে লাখ লাখ টাকা খরচ করে ফেলবে, ইমাম সাহেব জিজ্ঞাসাও করবে না। কিন্তু যখন আর চোখে মুখে অন্ধকার, কিচ্ছু করার নাই, তখন ইমাম সাহেবের কাছে আসে। আজকেও আমার এক মুসল্লি ভাই এখানে আসছেন, ওনার জন্য আমি হিতাকাঙ্ক্ষী, দোয়া করি। এসে বললেন যে আমার 10 বছরের একটা বাচ্চা ছিল, সে মসজিদে আসার জন্য পাগল ছিল। কয়েকদিন আগেও মসজিদে যাব আমি বলতো আমিও যাব, এখন সে মসজিদের নাম শুনতে পারে না, প্রচণ্ড রাগী, যা খুশি তা করে, পড়তেও যায় না, পড়াশোনাও করে না, কিচ্ছু করে না। মাত্র বয়স কত? 10 বছর। তো আমি জিজ্ঞেস করলাম মোবাইল আছে সাথে? হওয়া আছে। মোবাইল অসৎ সঙ্গ। ছোট বাচ্চার হাতে মোবাইল ধরাই দিয়েছেন, ইন্টারনেট দিয়ে দিয়েছেন। এই মোবাইলের তাড়নায় পড়ে কত মানুষ নষ্ট হয়েছে, কত সংসার ধ্বংস হয়েছে, কত মা তাদের সন্তান বলি দিয়ে অন্যের হাত ধরে চলে গেছে, কত বাবা সন্তান সংসার সব ছেড়ে অন্য মহিলার হাত ধরে চলে গেছে। অসৎ সঙ্গ থেকে বাঁচতে হবে। এখন আমার মুসল্লি ভাইরা চায় যে হুজুর একটা ফু দিয়ে দেন, মোবাইল টোবাইল সব থাকুক, একটা ফু দেন শুধু, যেই ফুতে সে একবারে, এরকম ফু আমার জানা নাই, আছে নাকি? আরে এরকম ফু তো মোহাম্মদ রাসূলুল্লাহরও জানা ছিল না, নাহলে তো আবু জাহেল কালমা পড়ে ফেলতো। ঠিক কিনা? পরিষ্কার কথা, অসৎ সঙ্গ থেকে বাঁচতে হবে। সুলাইমান ইবনে আব্দুল মালিক একজন বাদশাহ, ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ বাদশাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 100 বছরের মধ্যেই উমাইয়া খলিফা ছিলেন তিনি। ইংরেজরা এই খলিফার বিপক্ষে ব্যাপক লেখালেখি করে। ইংরেজরা, আমি অনেক সময় বলি, আবারও বলবো, বারবার বলবো, ইংরেজদের ইতিহাস আপনি পড়বেন না। ওরা বড় দুষ্ট, বিষ ঢুকিয়ে দিবে, এমন বিষ দিয়ে দিবে আপনি টেরও পাবেন না। ওরা গবেষক, অমুসলমান কোরআনের তাফসীর লিখে বসে আছে, অমুসলমান রাসূলুল্লাহর জীবনী লিখে বসে আছে ইংরেজিতে।
আপনি রাসূলুল্লাহর জীবনী পড়া শুরু করলেন, ভিতরে ভিতরে এমন এমন বিষ দিয়ে দিছে, আপনি মোহাব্বত ভরা অন্তরে জীবনী পড়লেন, আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতের পরিবর্তে তার জীবনের বিভিন্ন অংশ নিয়ে আপনার সংশয়, সন্দেহ, প্রশ্ন উত্থাপিত হবে। এই জন্য অমুসলিম লেখকদের লেখা পড়বেন না। লেখককে এটা বুঝতে হবে আপনাকে। সুলাইমান ইবনে আব্দুল মালিকের ব্যাপারে ইংরেজরা খুব দুর্নাম করে, খুব ভোগবিলাসিতা প্রিয় একজন লোক ছিলেন। মৃত্যুর সময় নাকি তার আফসোস তৈরি হলো, আরে আমি তো কিছুই করতে পারলাম না, আমার হায়াতটা শেষ হয়ে গেলে তো বিশাল ক্ষমতা আমার ছিল, আমি কত কাজ করতে পারতাম, কিছুই করলাম না। কিতাবে রাখেন সুলাইমান ইবনে আব্দুল মালিক তার ওয়াজির রাদা ইবনে হাইওয়া রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন। অনেক উজির ছিল, কিন্তু মৃত্যুর মুহূর্তে ভালো উজিরটারে ডাকলো। আল্লাহওয়ালা যিনি তাকে ডাকলেন, ডেকে তার হাতটা বুকের লাগাইলেন আর বললেন, দেখো আমার জীবনের শেষ সময়, এই মুহূর্তে আমাকে পরবর্তী খলিফা নির্বাচন করে যেতে হবে, এই ব্যাপারে আমাকে ভালো পরামর্শ দিবা। রাদা ইবনে হাইওয়া আল্লাহওয়ালা ছিলেন, তিনি বললেন, আপনি ওমর ইবনে আব্দুল আজিজকে খলিফা বানাবেন। কাকে? নাম শুনেছেন? ওমর ইবনে আব্দুল আজিজকে খলিফা বানাবেন। তো সুলাইমান ইবনে আব্দুল মালিক চোখের পানি ছেড়ে দিলেন, মৃত্যু মুখে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু এই আল্লাহওয়ালার পরামর্শে আমি আমার পরবর্তী খলিফা একজন আল্লাহওয়ালাকে বানিয়ে যাচ্ছি। তিনি সাথে সাথে লেখাইলেন, ফরমান জারি করলেন, তারপরে খলিফা হবে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তার সেই ফরমানের উপর নির্ভর করে ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হলেন। মাত্র 2 বৎসরকাল হায়াত পেয়ে খেলাফত পরিচালনা করলেন, যাকে ওমরে সানি বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় ওমর তাকে বলা হয়। এমন শাসন তিনি কায়েম করলেন, এমন ন্যায় বিচার এই জমিনে তিনি প্রতিষ্ঠা করলেন, বাঘ আর বকরি একসাথে নদীর ঘাটে সাগরের তীরে পানি পান করত, বাঘ বকরির উপর আক্রমণ করত না। এমন সুশাসন কায়েম করেছেন। আমি বলতে চাচ্ছিলাম, সৎসঙ্গ, ভালো মানুষের পরামর্শ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, আর খারাপ মানুষের সাথে চলবেন আপনাকে, আপনার সন্তানটাকে, আপনার কলিজার টুকরাকে একবারে জাহান্নামে ফেলে দিবে। এখন থেকে সতর্ক। আপনি ছোট থেকে আপনার বাচ্চার ব্যাপারে সতর্ক হইতে হবে। আপনার বাচ্চার হাতে আপনি যা তা তুলে দিবেন না, যার তার সাথে চলতে দিবেন না। সহশিক্ষায় মেয়েদের সাথে পড়ে সে চরিত্র হেফাজত করবে, চিন্তাই করার দরকার নাই। আপনি তাকে চরিত্রবান বানাইতে চান, ওই প্রতিষ্ঠানেই দিবেন না যেই প্রতিষ্ঠানে মেয়ে আর ছেলে একসাথে পড়ে। আপনি আগুনের মধ্যে ঢেলে দিবেন আর চিন্তা করবেন সে জ্বলবে না, থাক কিছু হবে না। না, ডিপিএস এর এক ছেলে, এই গত 2 সপ্তাহ আগের কথা, আমার কাছে এখানে এসে বসে বসে কাঁদতেছে যে আমাদের ছেলে মেয়েরা এনজয় করে, জেনা আর বেবিচারকে এনজয় বলে, যেটা কিছুই না, এটা জাস্ট এনজয়, এমনি করে কয় জাস্ট এনজয়। বয়স কত? 16-17। যেই ছেলেটা, যে মেয়েটার খারাপ আর অবৈধ সম্পর্ক নয়, সে ওই প্রতিষ্ঠানে অসহায় আর কোপাল পোড়া। আর ছেলে মেয়েরা একে অপরের সাথে আলাপ করে, কয়জনের সাথে তার সম্পর্ক, কয়টা মেয়ের সম্ভ্রম নষ্ট করেছে, এগুলো তার গর্বের বিষয়। ডিপিএস এর ছেলে, আমি নাম বলে দিলাম। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। উকবা ইবনে আবি মুঈত নিজের হাত কামড়ে হাতের চামড়া আর গোশত খুলে ফেলবে আর আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহারে, আমি যদি অমুককে বন্ধু না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু বানাইতাম।
আল্লাহ তাআলা এই দুষ্ট লোকদের কাহিনী কোরআনে বর্ণনা করেছেন আমাদের শিক্ষা নেওয়ার জন্য। আমরা যেন শিক্ষা গ্রহণ করি, নিজেরা সৎসঙ্গ অবলম্বন করি, সন্তানদের ব্যাপারে সৎসঙ্গ নির্বাচন করি এবং ভালো পরিবেশ তাদের জন্য নিশ্চিত করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা